মায়ের হাতের রান্না পছন্দ না হওয়ায় মায়ের সঙ্গে ঝামেলার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক নাবালক। একমাত্র ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন দিদি সিদ্ধ চ্যাটার্জি। মৃতের নাম সুন্দর চ্যাটার্জি, বয়স 16 বছর। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালাদ থানার দক্ষিণ খণ্ড গ্রাম এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর নাগাদ ওই নাবালক বাড়িতে খেতে বসেন। মায়ের হাতের রান্না পছন্দ না হয় মায়ের সঙ্গে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর তার মাও আত্মীয়ের বাড়িতে চলে যায়। বুধবার সন্ধ্যে নাগাদ ওই নাবালকের কোনো খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকাল নাগাদ তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজনেরা। সালাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় সালাদ থানার পুলিশ। ঘটনাটিকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একমাত্র ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন দিদি সিদ্ধ চ্যাটার্জি। ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। কালকের থেকে ফোনটা বন্ধ, ভাবি হয়তো ও অনেক সময় ফোন বন্ধ করে রাখে, তার জন্য হয়তো রেখেছে, ঘুমাচ্ছে ছেলে। আমার মা কালকে 3:30টার সময় মামার বাড়ি গেছে, বাড়িতেও একাই ছিল। আর আমার তো শ্বশুরবাড়ি চন্দননগর, তো একাই ছিল। ফোন করছি, পাচ্ছি না, সবাইকে ফোন করেছি। তারপর দাদা লাস্টে ভোরবেলায় এসে দরজা ভেঙে দেখে, বাইরে থেকে তালা দেওয়া, দরজাটা তালা ভেঙে দেখে ভাই আমার ঝুলছে। কিসে ঝুলছিল? দড়ি দিয়ে না কাপড় দিয়ে ফ্যানে ঝুলছে। কি কারণে? কোনো কারণ নেই, কোনো প্রেম ভালোবাসা না, টাকা পয়সার অভাব না, কোথাও ধার দেনে কিচ্ছু নেই, কিচ্ছু না। যখন আমাকে যেটা চাই, দিদি এটা দিবি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আমার ভাইটা পাবে কোথায় আমি না দিলে? বয়স কত হবে? 16 বছর। এর নাম? সুন্দর চ্যাটার্জি। বাবার নাম কি? বাদল চ্যাটার্জি। কয় ভাই বোন? আমার একটাই ভাই। একটাই ভাই, একটা বোন নাকি? হ্যাঁ। আপনি কখন শুনলেন? আমি শুনেছি কালকে, যে আজকে ভোরবেলা 4টার সময়, 3:30 4টার সময়। আপনার নাম কি? সিদ্ধ চ্যাটার্জি। আপনি কে হচ্ছেন? দিদি। আপনার বাড়ি? আমার এখন বাড়ি চন্দননগর। মারা গেছে ভাই বাড়ি? দক্ষিণ খণ্ড। দক্ষিণ খণ্ড কোন পাড়া? ঠাকুরপাড়া। আচ্ছা, কি কারণে ঝগড়া হয়েছিল? কি কারণ? ওই ভাতের তরকারির জন্য। হ্যাঁ, আমি বললাম, আমি তো জেঠি হয়তো আমার কাছে তুলি এলি না কেন? তুই যাস, তোর মাও যায়। হ্যাঁ, একটু তরকারি দেওয়া হয়ে দিই, মা ভাত যা করেছে খেতে পারবো না। হ্যাঁ, এই দিয়ে ওর মাকে বললাম ইশারা করে যে ঠাকুমাই ঘরে বস। ওর মা ইশারা বুঝলো না, পালিয়ে গেল। আর আমি ছেলেটাকে ওই ঘরে সবিন আলু তরকারি, একটু ভাত খাওয়াইলাম, দিয়ে ঠিক ঠান্ডা হোক ছেলেটা, তারপরে তুই যাবি। ওর মা কথা শুনলো না, পালিয়ে গেল। দিয়ে ওই তো এই অবস্থা। সন্ধ্যেবেলা এই জানলা থেকে, এই ঘরে শোয়, এই জানলা থেকে ডাকছি, উৎসব চা খাবি আয়। আমরা ওর নাম উৎসব, ভুলু ভুলু করে আমরা আদরের নাম ডাকি। ভুলু, চা খাবি আয়। চা করতে আমি আনতে যাবো, একটা বাড়িতে রান্না করতে যাই। হ্যাঁ, আবার রান্না করে এসে আবার ডাইলাম এখানে, কোনো সারা শব্দ নাই, বার দেওয়া যায় খিল। তাহলে আমরা কি করবো বলুন? হ্যাঁ, এইটুকুই। আর কখন ঝামেলাটা হয়েছে তরকারি নিয়ে? ওই দুপুরবেলায়। তরকারি পছন্দ হয়নি ছেলে? না, আমার মা তরকারি করো, ওর পছন্দ হয় না। মাঝে মধ্যে একটু মাংস ফাংস করে দিলে, মাছ ফাছ করে দিলে তখন খায়। এই নিয়ে ঝামেলা হয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিল ওর মা নাকি? হ্যাঁ, ওর মা পালিয়ে গেছে। হ্যাঁ, দিয়ে বাড়িতে একাই বেড়া হয়েছিল? হ্যাঁ, একাই ছিল। আপনারা কখন দেখলেন? আমরা, ওর বাবা যখন ভোরবেলায় ফোন করে তখনই। ওর বাবা বাড়িতে ছিল না, ওর বাবা সেই বাইরে থেকে বড় ছেলেটার ফোনে ফোন করে। কি করে তা জানি না, কারো সংসারে। ছেলেটা বাড়িতেই থাকতো। এবার সংসারে কি কাজ, কে কি কাজ করে আমরা খবর বলতে পারবো না বাবা। আমরা খেটে খাই। ও যেটু হ্যান্ডিক্যাপ, সেই ভুবনেশ্বর গিয়েছে ডাক্তার দেখাইতে, ওই পথে পথেই ঢুকবে। দুই হাতে দুই বগলে ক্যাচ আছে। হ্যাঁ, ও জেঠু খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি ছেলেটাকে। আবার 3 ভাইও, ওদের খুব মেল আছে। হ্যাঁ, আমার ছেলে দুটোর সঙ্গেও খুব মেল। হ্যাঁ। নাম কি? আমার নাম সমাতি চ্যাটার্জি। কে হচ্ছেন? আমি জেঠি হচ্ছি। যে মারা গেল ওর নাম কি? ওর নাম উৎসব চ্যাটার্জি।
বাড়ি কোথায়? বাড়ি এই তো দক্ষিণ খণ্ড।